খানকুনি পাতা কেউ কি কখনো চালাদ বানিয়ে খেয়েছো? কেউ তো খানকুনি পাতা বলে ঢাকাতে, আর আমরা বলি গ্রামের ভাষা, চাঁদপুরের ভাষায় বলি আমরা এটা টিয়া পাতা। টিয়া পাতা ভর্তা আর ছালাদ, দুইটা দুই রকম। এটা কিন্তু টিয়া পাতার ছালাদ বানানো, খেতে কিন্তু অসাধারণ মজা। সামান্য একটু পেঁয়াজ কুচি নিয়ে তারপর দিয়ে ভর্তা বানাইলে খেতেও খুবই মজা। সাথে যদি সর্ষের তেল হয় তাহলে তো অসাধারণ। আমি এখানে এক আটি এনেছি টিয়া পাতা। টিয়া পাতা এক আটির দাম 20 টাকা। এখন কিন্তু টিয়া পাতার থেকে মানে ডাঁটাগুলি ফেলে দিয়ে পাতাগুলি আলাদা করে সুন্দর করে বেছে ধুয়ে দিই, তারপর নেব। এটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে। এখানে গ্রাম থেকে আনা এবং ঢাকা বিক্রি করে একটু ময়লা টয়লা থাকতে পারে, সেই জন্য খুব ভালো করে চেয়ে নিতে হবে। দেখো আমি এইভাবে করে সম্পূর্ণ পাতাগুলি আলাদা করে নিয়েছি, ঠিক এরকম। এখন এটা কিন্তু ভালো করে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে কিন্তু আমি তারপরে কুচিয়ে নেব। কতগুলি আঁটি বের হয়েছে দেখছো? আঁটিগুলি কিন্তু ফেলে দিব, আঁটিগুলি লাগবে না, আমি এটা ফেলেই দিব। দেখো খুব সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঝুরি ঝুরি করে যতটা সম্ভব কুচিয়ে নিতে পারো। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা নিয়েছি খুব ভালো করে কুচিয়ে, আর টিয়া পাতাটাকেও খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। সাথে কিন্তু শুকনো মরিচ অবশ্যই লাগবে। আমি এটা সালাদ করব, তোমরা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারো। আর শুকনো মরিচটা তো ভাজতে সবাই জানো। আমি কিছুটা শুকনো মরিচ খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। প্রথমেই কিন্তু দেখো আমি পেঁয়াজগুলো খুব ভালো করে হাতে ম্যাশ করে নিচ্ছি, মানে সফট করে নিচ্ছি। চপ করে নিলে কিন্তু এতে ভর্তার সাথে মিশে যায় বা ছালাদের সাথে মিশে যায়। এটা কিন্তু টিয়া পাতার ছালাদ। ছালাদের সাথে কিন্তু পেঁয়াজগুলি যতটা সম্ভব কুচিয়ে নেবা। আমি কিন্তু একদম টিয়া পাতাটাকেও খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু টিয়া পাতাটাকেও লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। লবণটা দেওয়ার মানে হলো খুব ভালো করে এটা সফট হয়ে যাবে, আর খুব সুন্দর করে কিন্তু একদম পানিটার ঝোলটা বের হবে। দেখো কতটুকু হয়ে গিয়েছে। লবণ দিয়ে অবশ্যই কষলিয়ে নেবে, তাহলে কিন্তু খুব সহজে কষলানো যাবে। শুকনো মরিচটা দিয়ে দিয়েছি, শুকনো মরিচটাকেও অবশ্যই ভালো করে হাত থেকে একদম কষলিয়ে নেবে, তাহলে কিন্তু খুব সহজে কষলানো যায়। আর একটু লবণ চিটা দিয়ে নিলে কিন্তু খুব দ্রুত কিন্তু একদম মিশ হয়ে যাবে মরিচগুলি, শুকনো মরিচটা। আর একটু মরিচ বলে কথা, একটু ভালো করে কষলিয়ে নেবে। কিন্তু এভাবে করে মরিচ কষলিয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে ভর্তা বানালেও খুব মজা লাগে খেতে। আমি কিন্তু এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা সেই জন্য একটু বেশি দিয়েছি। এখানে পেঁয়াজ ভর্তাটাকে আমি একটু রেখে দিব সেই জন্য। মরিচগুলি দেখো হাতে ভালো করে কষলিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন পেঁয়াজ আর শুকনো মরিচটাকে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু মাখিয়ে নিলে কিন্তু খেতে সত্যি মজা। এখনই কিন্তু ইচ্ছে করছে খাওয়ার জন্য। দেখো আমি খুব সুন্দর করে মানিয়ে নিচ্ছি। এখন কিন্তু দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলটা অবশ্যই দিতে চেষ্টা করবা। পেঁয়াজ ভর্তা বলো আর টিয়া পাতার ছালাদ বলো, কিন্তু সরষের তেল না হলে কিন্তু মজা লাগবে না। সরষের তেলটা অবশ্যই দিবা। দেখো সরষের তেল দিয়ে কিন্তু ভালো করে হাতে ভালো করে কষলিয়ে নিলাম, মাখিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এই ভর্তাটা দিয়ে কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেকটাই মজা লাগে। আমি কিন্তু পেঁয়াজ ভর্তাটা কিছুটা এখান থেকে তুলে রেখে দেব। দেখো এখনই কিন্তু ইচ্ছে করছে খাওয়ার জন্য, তাই না? অনেকটাই সুন্দর এবং লোভনীয়। তোমরা চাইলে কিন্তু এইভাবে করে বানিয়ে আমার মতো খেতে পারো, অবশ্যই ভালো লাগবে। পেঁয়াজটা কিন্তু অর্ধেকটা পেঁয়াজ ভর্তা তুলে নিয়েছি একটা বাটিতে, তুলে রেখে দিলাম এক সাইডে। তোমরা যদি আমার মতো এভাবে পেঁয়াজ ভর্তা খেতে পছন্দ করো অবশ্যই তুলে রেখে দিবে। এখন কিন্তু দিয়ে দিব ওই যে টিয়া পাতাটা আছে না, টিয়া পাতার ছালাডটা একসঙ্গে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে। আমার কিন্তু খুবই একটা পছন্দের ছালাদ। টিয়া পাতার খেতে খুবই মজা লাগে। আর টিয়া পাতার ছালাদের একটা ফ্লেভার আছে এক্সট্রা, এটা তো কিন্তু অসাধারণ ফ্লেভার। কোনো কিছুতেই এই ফ্লেভারটা পাওয়া যায় না, শুধু এই টিয়া পাতার মধ্যেই কিন্তু এই ফ্লেভারটা পাওয়া যায়। আর খেতে খুবই ভালো লাগে। আর গরম ভাত দিয়ে কিন্তু টিয়া পাতার ছালাডটা অসাধারণ লাগে। আমি কিন্তু তাই করব, গরম ভাত নামিয়ে নিয়েছি ধোয়া ওটা, এটাতেই কিন্তু ভাতটা খেয়ে নেব। দেখো ছালাডটা তুলে নিয়েছি, একটা বাটিতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। তোমরা চাইলে অবশ্যই এভাবে করে আমার মতো কিন্তু
টিয়া পাতার ছালাদটা বানিয়ে খেতে পারো। আর টিয়া পাতার ছালাতে কিন্তু অনেকটাই উপকার আছে, শরীরের জন্য খুবই ভালো এবং চুলের জন্য তো খুবই বেটার। দেখো দুইটা ভর্তাই, একটা ছালাদ একটা ভর্তা রেডি করে নিয়েছি, যে এখানে পেঁয়াজ পাতাটা আছে আর টিয়া পাতার ছালাদটা আছে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।